হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। আচ্ছা দেখো, আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গালুরু থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই নোটিশটা কি রিলেটেড না, নোটিশটা হচ্ছে যারা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য কোয়ালিফাই করেছিল এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশানের দিনও উপস্থিত ছিল এবং যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিন্তু তারা যে কোনো কারণে হোক মেডিকেলের দিন নিয়মিতভাবে মেডিকেল হসপিটালে পৌঁছায়নি বা পৌঁছাতে পারেনি, বা যাদেরকে মেডিকেলে আনফিট করে দেওয়া হয়েছে তো তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে। তো সেই রিলেটেড একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো নোটিশটায় কী লেখা আছে চলো আমরা দেখে নিই। তো এখানে কী লেখা আছে দেখো, যে দ্য নোটিস ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ফাউন্ড অ্যাবসেন্ট ফর দ্য মেডিকেল examination after document verification and who have been found temporarily unfit for the prescribed medical category is as below. তো মেডিকেলের জন্য এখানে দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান গ্রেড 1 দিন যেসব ক্যান্ডিডেটরা অ্যাবসেন্ট ছিল তাদের কিন্তু আবার পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিস বেঙ্গালুরু ফর কমপ্লিশন অফ মেডিকেল এক্সামিনেশন বাই 22/5/2025। তো এই দিন কিন্তু তাদেরকে ওই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গালুরু সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। তো সেই রিলেটেড একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা যার রোল নাম্বার তাকে কিন্তু 22 মে 2025 সেদিন কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাই সেখানে কিন্তু নিয়মিতভাবে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তারপরে তোমরা দেখো যে টেকনিশিয়ান গ্রেড 3 এর যেসব ক্যান্ডিডেট কিন্তু মেডিকেলের দিন অ্যাবসেন্ট ছিল তাদেরও নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই যে 4টা রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু মেডিকেলের দিন উপস্থিত হয়নি। তো এদেরকেও কিন্তু পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে এবং তাদেরকেও 22 মে 2025 কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে গিয়ে কিন্তু দেখা করতে হবে এবং কী রিলেটেড ইস্যু তারা কেন উপস্থিত হয়নি সেই সব নিয়ে কিন্তু সেখানে তারা কথা বলতে পারবে, তাদের সমস্যার কথা জানাতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ এইখানে যেসব ক্যান্ডিডেটকে টেম্পোরারিভাবে আনফিট করে দেওয়া হয়েছে তাদের রোল নাম্বার কিন্তু নিচে প্রকাশিত হয়েছে। তো তারা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে মেডিকেল অ্যাডভাইজার সেই রিপোর্টটাকে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তো সেই রিলেটেড নোটিশ প্রকাশিত হয়েছে এবং তাদের রোল নাম্বার কিন্তু নিচে পরপর দেওয়া আছে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো এখানে 2 নম্বর পয়েন্টটা তোমরা দেখো যে এইখানে তোমাদের 2 নম্বর যে পয়েন্ট তো সেটা কি দেওয়া আছে। তো তোমরা সেটা দেখো যে এই 2 নম্বর পয়েন্টটা দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ফাউন্ড আনফিট ইন দ্য প্রেসক্রাইবড মেডিকেল ক্যাটাগরি ফর দ্য টেকনিশিয়ান গ্রেড 1 and 3 পোস্ট হ্যাভ the option to prefer the appeal to the Principal Chief Medical Director PCMD South ওয়েস্টার্ন রেলওয়ে হুবালি। তো যারা আনফিট আছো তারা কিন্তু প্রিন্সিপাল চিফ মেডিকেল ডাইরেক্টর তার কাছে কিন্তু অ্যাপিল করতে পারো তাদের পুনরায় মেডিকেল টেস্ট নেওয়ার জন্য, সেই অ্যাপিল কিন্তু তোমরা করতে পারো। এবার দেখো এখানে এই যে 3 নম্বর পয়েন্ট, তো 3 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে দেখো, যে যারা মেডিকেলি আনফিট করেছে যাদেরকে, তো তারা কিন্তু এই যে চেয়ারম্যান অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গালুরু সেখানে কিন্তু 16 জুন 2025 এর আগে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তারা তাদের অ্যাপ্লিকেশান জমা করতে পারো। তো সেটা বলা আছে। এবারে দেখো যে প্রসিডিওর কি না, যে তোমরা যে অ্যাপিল করবে তো তার প্রসিডিওর কি সেগুলো কিন্তু নিচে পরপরভাবে দেওয়া আছে। তো সেটা তোমরা দেখে নাও যে কী কী প্রসিডিওর দেওয়া আছে। তো এবার দেখো এই যে 1 নম্বর পয়েন্ট সেখানে কী দেওয়া আছে না, যাদেরকে কিন্তু মেডিকেলি আনফিট করে দেওয়া হয়েছে তারা কিন্তু নির্দিষ্ট এই যে প্রোফর্মা সেই ফর্মেটে কোনো গভর্নমেন্ট ডাক্তার বা প্রাইভেট ডাক্তারকে দিয়ে, সেই স্পেশালিস্ট ডক্টরকে দিয়ে কিন্তু তোমরা সেটা অ্যাপিল করতে পারো যে আমাকে এই ডাক্তার আমাকে কিন্তু ফিট করেছে। তো তোমাকে কিন্তু সেই ডকুমেন্টসটা জমা করতে হবে তুমি যদি গভর্নমেন্ট অফ যে রেলওয়ে সেই ডিসিশনের বিরুদ্ধে তোমরা যদি অ্যাপিল করতে চাও।
তো দেখো, তুমি যদি জানো তুমি মেডিকেলে ফিট, তো তুমি তোমাদের এখানে কোনো গভর্নমেন্ট ডক্টর বা প্রাইভেট ডক্টরকে দিয়ে চেক করাও এবং তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা নিয়ে আসো যে তুমি মেডিকেলি ফিট। তো তাহলে তোমার কাছে যদি সেই সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু তুমি যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ডের যে ডক্টর তার ডিসিশানের বিরুদ্ধে তুমি কিন্তু অ্যাপিল করতে পারো। কিন্তু সেখানে দেওয়া হচ্ছে অ্যাপিল করার জন্য কিন্তু তোমাকে 1000 টাকা কিন্তু ফিস লাগবে। সেটা কিন্তু যে ডিমান্ড ড্রাফট পেয়েবল ইন ফেভার অফ চেয়ারম্যান অফ আরআরবি ব্যাঙ্গালোর, সেখানে কিন্তু জমা করতে হবে। তো সেটাই মাথায় রাখো যে যারা অ্যাপিল করতে পারো, মানে যারা তাদের ডিসিশনটাকে রিভিউ করতে চাও, তাদেরকে কিন্তু 1000 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। এবার দেখো, টেকনিশিয়ান ওয়ান, তাদেরকে যেসব ক্যান্ডিডেটকে কিন্তু আনফিট করে দেওয়া হয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো মোট এই 3জন কিন্তু ক্যান্ডিডেট তাকে কিন্তু আনফিট করে দেওয়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1, এবং টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য দেখতে পাচ্ছ 5 মোট এই 10জনকে কিন্তু আনফিট করে দেওয়া হয়েছে মেডিকেলি। তাদের রোল নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে, তো সেটা দেখে নাও যে সেই রোল নাম্বারের মধ্যে তুমি পড়ো নাকি। তো তুমি যদি পড়ো তাহলে তুমি সেই নির্দিষ্ট নিয়মে কিন্তু অ্যাপিল করতে পারো। তো দেখো, তুমি মেডিকেলি ফিট কি আনফিট সেটা যেই ফরম্যাটে তোমাকে সাইন করিয়ে আনতে হবে মেডিকেলি সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রোফর্মা 1, সেই সার্টিফিকেটের নাম। তো এখানে কিন্তু তোমার নাম বসবে, এখানে তোমার বাবার নাম বসবে, এখানে তোমার অ্যাড্রেস বসবে। এবারে তোমার যে দুটো আইডেন্টিফিকেশন মার্ক, সেখানে কিন্তু সেগুলো কিন্তু এখানে লিখতে হবে, যেগুলো কিন্তু তুমি আরআরবি রিক্রুটমেন্ট বোর্ডে ডিভির সময় কিন্তু দিয়েছিলে, সেটা এখানে কিন্তু তোমাকে লিখতে হচ্ছে। এবং তারপরে দেখো নিচে কি দেওয়া হয়েছে না, নিচে দেওয়া হয়। তারপরে কিন্তু দেখো তোমরা যে এখানে তোমাকে কোন পোস্টের জন্য মেডিকেলি আনফিট করে দেওয়া হয়েছে এবং সেই পোস্টের জন্য কি কি মেডিকেলি স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট আছে, তো সেগুলো সেখানে কিন্তু 1, 2, 3 সেখানে পরপর লিখবে। এবং ডক্টর মেডিকেলি এক্সামিনেশন করার পর তুমি তোমার রিপোর্টটা কী আসছে সেটা কিন্তু এখানে লিখবে, এখানে কিন্তু রিমার্ক লিখবে। এবং তার নিচে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু ডক্টরের নাম লেখা হবে এবং এখানে ডক্টরের সিগনেচার লেখা হবে, এখানে ডক্টরের ফুল নেম সেটা কিন্তু লেখা হবে, মানে যেই ডক্টরের কাছে তুমি দেখাবে, যে ডক্টরের কাছ থেকে তুমি এই সার্টিফিকেটটা নিয়ে যাবে, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখো এটা কিন্তু তারপরে দেখো যে এই যে ফর্ম, তো এই ফর্মটা কিন্তু এই যে প্রফর্মা বি, এটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশান ফর্ম, মানে যেটা দিয়ে তুমি আরআরবি রিক্রুটমেন্ট যেটা প্রিন্সিপাল চিফ অফ মেডিকেল ডাইরেক্টর, তাকে কিন্তু তুমি এই নোটিশটা, মানে তোমার যে লেটার সেটা কিন্তু তুমি সেখানে পাঠাবে। তো এখানে তোমার নাম দেবে, এখানে তোমার রোল নাম্বার, এখানে তোমার মোবাইল নাম্বার, এখানে তোমার ইমেল আইডি, এগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এই তোমার সব কিন্তু। তো তো এই রিপোর্টটা তুমি কাকে পাঠাবেন না, টু দ্য প্রিন্সিপাল চিফ মেডিকেল ডাইরেক্টর, তাকে কিন্তু পাঠানো হবে। এবং এখানে দেখো তোমার নাম লেখা হবে, তোমার রোল নাম্বার লেখা হবে। এবং এখানে 2 নম্বর পয়েন্ট দেখো কী দেওয়া আছে, আই অ্যাটেন্ডেড দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান অন, এই যে যেই ডেটে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে সেই ডেটটা এখানে লিখতে হবে। এবং ফর দ্য পোস্ট অফ, এখানে যে কোন পোস্টের জন্য তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল সেই পোস্টটার নাম এখানে লিখতে হবে। 3 নম্বর পয়েন্টটা দেখো কী দেওয়া হচ্ছে, আই অ্যাটেন্ডেড দ্য মেডিকেল এক্সামিনেশন অ্যাট, এই যে হসপিটালে তোমার মেডিকেল এক্সামিনেশন হয়েছে সেই হসপিটালের নাম কিন্তু এখানে লিখতে হবে। এখানে এখানে কিন্তু ডেটটা লিখতে হবে। এখন এবং তোমাকে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য দেওয়া হয়েছিল, B1, B2, C1, C2, সেইটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। এবার এবার দেখো যেখানে 4 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে, দ্য হসপিটাল অথরিটি হ্যাভ ডিক্লেয়ার্ড মি আনফিট এখানে যে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য তোমাকে আনফিট করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং তারপরে দেখো কী লেখা আছে, হেন্স আই উইশ টু গো ফর দ্য অ্যাপিল অ্যান্ড আই অ্যাম এনক্লোজিং হেয়ার উইথ দ্য সার্টিফিকেট ফ্রম দ্য স্পেশালিস্ট ইন প্রফর্মা 1 অ্যালং উইথ দ্য ডিমান্ড ড্রাফট নম্বর। এখানে যে তোমাকে 1000 টাকা যে এটা কাটাতে হবে, সেইটা ডিমান্ড ড্রাফটের নম্বরটা এখানে দিতে হবে, ডেটটা এখানে দিতে হবে, তোমাকে এটা দিতে হবে এবং এখানে ডেট দিতে হবে, এখানে ডেটটা দিতে হবে। এবং এই যে ফেথফুলি এর নিচে কিন্তু তোমার সিগনেচার করতে হবে, তোমার নামটা কিন্তু লিখতে হবে।
তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে যারা মেডিকেলি আনফিট আছো তাদেরকে যেহেতু আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, তারা সুযোগটা কাজে লাগাও এবং তোমাদের কাছাকাছি কোনো ভালো ডক্টর তাকে কিন্তু দেখাও, তাদের কাছ থেকে মেডিকেলি ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে আসো। এবারে দেখো অনেক সময় আরআরবির যে ডক্টর, সেখানে কিন্তু অনেক বদমেজাজি ডক্টর থাকে। তো সেখানে কিন্তু তোমাকে আনফিট করে দিতে পারে বা কোনো কিছু ভুল মেজারমেন্ট, সেটার জন্য তুমি যদি আনফিট করে দেওয়া হয়েছে, তো তোমার পক্ষে আরেকটা সুযোগ আছে নিজেকে ফিট প্রমাণ করার। তো তোমরা এই সুযোগটা নষ্ট করো না এবং সবাই মেডিকেলের দিন যেদিন তোমাদের মেডিকেলের দিন আবার উপস্থিত থাকতে বলেছে যে ডেটে, সেই ডেটে কিন্তু উপস্থিত থাকো এবং নিজের মেডিকেলটা কিন্তু কমপ্লিট করো। তো সেটাই সবাইকে বলবো এবং সবাইকে বেস্ট অফ লাক।